আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে কিউটি রাউটারের 5 গিগাহার্টজের যে ফ্রিকোয়েন্সি আছে ওই এসএসডিটা আপনি চালু করবেন। অনেকের রাউটার ডিফল্ট অবস্থায় মাত্র 2 গিগাহার্টজ ওইটি চালু থাকে, তখন তারা বুঝতে পারেন না যে কিভাবে 5 গিগাহার্টজ চালু করবেন। তো এটা চালু করার জন্য প্রথমে আমার রাউটারটি লগ ইন করা লাগবে, এজন্য আমি একটি ব্রাউজারে যেয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজারে যেতে পারেন। আর একটা জিনিস হলো, পিসির স্ক্রিন দেখে কেউ ভয় পাবেন না। যারা মোবাইল ইউজার আছে তারাও সেম ইন্টারফেস পাবেন। তারা কিউটি রাউটারটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সেটি দিয়ে যেতে পারেন, অথবা আপনারা মোবাইলের কোনো ব্রাউজার দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি মোবাইলের যে ইউজার ইন্টারফেস আসবে ওইভাবেও যেতে পারেন, অথবা আপনি চাইলে ডেস্কটপ ভার্সন করেও যেতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এটা লগ ইন করার জন্য প্রথমে qd.net যাচ্ছি। এখান থেকে আমার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া লাগবে, তো আমি অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে ওটা দিয়ে দিবেন। আর অ্যাডমিন পাসওয়ার্ড না জানলে আপনারা আপনাদের রাউটারের পেছনে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আসার পরে আমাদেরকে যেতে হবে, এই দেখুন ওয়্যারলেস 2.4 গিগাহার্টজ, অথবা এই যে ওয়্যারলেস 5 গিগাহার্টজ। এখানে দেখুন 5 গিগাহার্টজ ওয়্যারলেস 5G। এই 5Gতে যাওয়ার পরে এখান থেকে এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখুন, সেটিংসে যাওয়ার পরে 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস সেটিংস, এই যে। আর নিচে আছে আপনার 5G ওয়্যারলেস সেটিংস। তো এটা যদি আমার যেহেতু চালু ছিল, এটা আপনার এমন থাকতে পারে, মানে এটা অফ অবস্থায় আছে। তো এটা আপনি এখান থেকে চালু করে দেবেন, জাস্ট এরকম। চালু করার পরে আপনার ইচ্ছা মতো এখানে আপনি নাম দিয়ে নিতে পারেন। আমার যেহেতু স্টারলিংক এটা দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটি সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করে নেওয়ার পরে আপনারা আর কোনো কাজ নেই এখান থেকে তারপরে জাস্ট আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, কাজ শেষ। তো এটা করার পরে আপনার ফোনে যখন আপনি চেক করবেন আর রাউটারের যে নেটওয়ার্কগুলো ওয়াইফাইয়ের, তখন আপনি 5 গিগাহার্টজ এটা শো করবে। তবে আর একটা জিনিস বলে রাখি, এখনকার সব ফোনে 5 গিগাহার্টজ সাপোর্ট করে, তবে পুরাতন যে মডেলগুলো আছে অনেক পুরাতন, সেগুলোতে কিন্তু 5G অথবা 5 গিগাহার্টজের যে ওয়্যারলেস নেটওয়ার্কটি এটা কিন্তু সাপোর্ট করে না, এই জন্য সেগুলোই নাও শো করতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।